একটা খুব ভালো অঙ্ক দেখো, সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ারটা 3/2। এটাও খুব সুন্দর ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা সবাই জানো সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়। তো √1 মাইনাস এক্স স্কোয়ার মিনস 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ারটা কত? হাফ। তো লক্ষ্য করো আমরা এইভাবে লিখে নিলাম। দেখো এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ারটা কিছু নেই মানে 1 আছে, আর √1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ারটা কিন্তু হাফ। 1 আর হাফ যোগ করে দেখো, নিশ্চয়ই হবে 3/2। তো পাওয়ারটা 3/2 ছিল, তাকে আমরা এই কায়দায় লিখে নিলাম। এবারে দেখো ফার্স্ট আমরা কিন্তু সেই সাবস্টিটিউট করব, ফার্স্টের সাবস্টিটিউশন অর্থাৎ ফার্স্টে পরিবর্তন পদ্ধতি। দেখো সাইন ইনভার্স এক্স ইজিক্যাল টু জেড ধরে নিচ্ছি সাইন ইনভার্স এক্স ইজিক্যাল টু জেড। এবার দেখো সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী হয়? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজিক্যাল টু কী বলতে পারবো? ডিজেড। সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজিক্যাল টু ডিজেড। সাইন ইনভার্স এক্সকে জেড ধরেছিলাম, লক্ষ্য করো। আবার এখান থেকে বলা যায় এক্স ইজিক্যাল টু সাইন ইনভার্স, ডান দিকে নিয়ে গেলে সাইন হয়ে যাবে সাইন জেড। এক্স ইজিক্যাল টু কী বলতে পারছি? সাইন জেড। তো লক্ষ্য করো জেড বাই সাইন ইনভার্স এক্স তো জেড ধরেছি, 1 মাইনাস সাইন স্কোয়ার জেড। তোমরা জানো নিশ্চয়ই কোনো টার্ম আমরা এখানে এক্সে আর রাখবো না, সব কিন্তু জেডের মাধ্যমে নিয়ে আসবো। তাহলে 1 মাইনাস, দেখো সাইন ইনভার্স এক্স ইজিক্যাল টু জেড ধরেছিলাম, সেখান থেকে বলতে পারছি এক্স ইজিক্যাল টু সাইন জেড, এক্সের জায়গায় সাইন জেড বসে দিলাম। আর লক্ষ্য করো ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার মিনস ডিজেড। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার জেড মিনস কস স্কোয়ার জেড, সেটা যদি উপরে তুলি দেখো সেক স্কোয়ার জেড, জেড ইন্টু সেক স্কোয়ার জেড ডিজেড। তো লক্ষ্য করো একটা জিনিস, জেড ইন্টু সেক স্কোয়ার জেড একটা অ্যালজেব্রিক ফাংশন আর একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আবার সেই তোমরা লিয়েটের কথা মনে করো, এতে অ্যালজেব্রিক, টিতে ট্রাইগোনোমেট্রিক। দেখো এটা অ্যালজেব্রিক ফাংশন, এটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এছাড়াও তোমরা পর্যবেক্ষণের সাহায্যে যে বোঝার কথা বলেছিলাম সেই আইডিয়াটাও বুঝতে হবে। দেখো তোমরা সবাই জানো টেন জেডের ডিফারেন্সিয়েশন করলে কী হয়? সেক স্কোয়ার জেড। তাহলে নিশ্চয়ই সেক স্কোয়ার জেডের ইন্ডিকেশন করলে হবে নিশ্চয়ই টেন জেড। টেন জেডের ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার জেড, তাহলে সেক স্কোয়ার জেডের ইন্ডিকেশন করলে কী হবে? না টেন জেড। তো লক্ষ্য করো সেক স্কোয়ার জেড অঙ্কের মধ্যে থাকা মানে আমরা সেটাকে সেকেন্ড ফাংশন ধরবো। এছাড়াও তোমরা কি দেখেছো, এই যে এ অ্যালজেব্রিক, জেড অ্যালজেব্রিক, সেক স্কোয়ার জেড ট্রাইগোনোমেট্রিক, জেড ফার্স্ট ফাংশন, এভাবেও বুঝতে পারো। মাইনাস লক্ষ্য করো ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। লক্ষ্য করো সেক স্কোয়ার জেড, তোমরা কি বলেছি একটু আগে? টেন জেডের ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার জেড, তাহলে সেক স্কোয়ার জেডের ইন্ডিকেশন করলে কী হবে? টেন জেড। মাইনাস ডি ডিজেড অফ জেড, জেডের ডিফারেন্সিয়েশন করলে নিশ্চয়ই 1, সেক স্কোয়ার জেডের ইন্ডিকেশন করলে কী হবে? টেন জেড। লক্ষ্য করো 1 ইন্টু টেন জেড, তোমরা সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, সেক এক্স, কোসেক এক্স, কট এক্স প্রত্যেকের স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল দেখেছো। তাহলে ট্যান জেডেরও তো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল আছে। ট্যান জেডের স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল কী জানি আমরা? মাইনাস লগ কস জেড অথবা প্লাস লগ সেক জেড। এখানে আমরা মাইনাস লগ কস জেডটা লিখবো, কারণ যেহেতু সাইন x1 সাইন জেড, তাহলে আমাদের ক্যালকুলেশন একটু সুবিধা হবে। তাহলে মাইনাস লগ কস জেড, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল লগ অফ কস জেড প্লাস। এবার দেখো সাবস্টিটিউশনের পরে যেটা আমরা করি, জেড তো রাখলে চলবে না, এক্সে ফিরে আসতে হবে। তাহলে কি বলতে পারবো? লক্ষ্য করো জেড ইন্টু টেন জেড ছিল, আমাদের সাইন জেডের ভ্যালু কিন্তু এক্স, আবার এক্স জেড মিনস সাইন ইনভার্স এক্স, তাহলে জেড মিনস সাইন ইনভার্স এক্স, টেন জেড মিনস সাইন জেড বাই কস জেড,
তাহলে এক্স বাই সাইন জেড তো এক্স বাই কট জেড, সাইন জেড যদি এক্স হয় তাহলে কট জেড বুঝতে পারছো নিশ্চয়ই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার জেড, অর্থাৎ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কট জেডের ভ্যালু হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো টেন জেড সাইন জেড বাই কট জেড, কট জেডের ভ্যালু এটা বসিয়ে দিলাম, সাইন জেড হচ্ছে এক্স। লগ অফ কট জেডের ভ্যালু কি দেখেছি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি দেখছি দেখো, এটাকে যদি আরেকটু সিম্পলিফিকেশন করে বলি, লক্ষ্য করো আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস 1 মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ারটা হাফ, হাফটা সামনে চলে আসবে। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলবো। দেখো আরেকটা অঙ্ক দেখো, কস ইনভার্স এক্স বাই এক্স কিউব, এটাকে লিখে নাও কস ইনভার্স এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ডিএক্স। দেখো যে কোনো ইনভার্স ফাংশন থাকা মানেই তোমাদের বলেছি সেটা হবে ফার্স্ট ফাংশন, আর অন্যটা কিন্তু সেকেন্ড ফাংশন। ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, কস ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী হবে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1, গোটার আবার ইন্টিগ্রেশন। দেখো এখন আমরা ডাইরেক্ট লেখা শুরু করেছি। দেখো কস ইনভার্স এক্স ফার্স্ট ফাংশন, এক্স টু দি পাওয়ার মাইনাস 3 সেকেন্ড ফাংশন। দেখো ইন্টিগ্রেশন দিয়ে তোমরা দেখেছো নিশ্চয়ই ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, আমরা কস ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন ডাইরেক্ট লিখেছি, ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, পাওয়ারের সঙ্গে এক যোগ হবে। দেখো মাইনাস 3 প্লাস 1 মানে মাইনাস 2 বাই মাইনাস 3 প্লাস 1 দ্যাট ইজ মাইনাস 2। এটা ক্যালকুলেশনটা করতে হবে। দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে, হাফটা বাইরে আনলাম, মাইনাসই থেকে গেল, কিন্তু হাফ অফ 1 বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো লক্ষ্য করো কস ইনভার্স এক্স বাই মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই 1 বাই এক্স স্কোয়ার ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এই টাইপের অঙ্ক তোমরা সাবস্টিটিউশনে করেছো। আমরা কীভাবে সাবস্টিটিউট করেছিলাম, এগুলো ট্রাইগোনোমেট্রিক ফাংশন দিয়ে সাবস্টিটিউট করলে আমরা ক্যালকুলেশনটা অনেক সহজে করতে পারি, নিশ্চয়ই তোমরা দেখেছো। সেই জন্য আমরা পুট করবো এক্স ইজ ইকাল টু সাইন থিটা, পুট এক্স ইজ ইকাল টু সাইন থিটা। তাহলে লক্ষ্য করো ডিএক্সটা কী দেবে, সাইন থিটা ডিফারেন্সিয়েশন করলে কস থিটা, এখানে থিটা ভেরিয়েবল তাহলে নিশ্চয়ই ডি থিটা। তাহলে ডিএক্সের জায়গায় কী লিখে দিতে পারবো কস থিটা ডি থিটা, এক্সটা কি পুট করেছি সাইন থিটা, তাহলে এটা সাইন স্কোয়ার থিটা, ইন্টু আন্ডার রুট অফ কী ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার, আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মাইনাস হাফ কস ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস হাফ কস থিটা ডি থিটা সাইন স্কোয়ার থিটা, আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মিনস কস থিটা। দেখো কস থিটা ক্যান্সেল হলো, 1 বাই সাইন স্কোয়ার থিটা মিনস কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তোমরা জানো নিশ্চয়ই কট থিটা ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস কোসেক স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কট থিটা। তো আবার সেই কট থিটাকে এক্সে ফিরে আসতে হবে, যখন দেখছি সাইন থিটাটা এক্স, এই কায়দায় ভেঙে নেবে কস থিটা বাই সাইন থিটা, সাইন থিটা এক্স আর কস থিটা মানে কি জানি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস একবার ডাইরেক্ট লিখে দিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। দেখো কট থিটা কস থিটা বাই সাইন থিটা, সাইন থিটার ভ্যালু কিন্তু এক্স ছিল সেই জন্য এক্স লিখলাম, উপরে কস থিটা, সাইন থিটা যদি এক্স হয় তাহলে কস থিটার ভ্যালু হবে নিশ্চয়ই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস। সব সময় মনে রাখতে হবে যে কোনো সাবস্টিটিউশনের অঙ্কে আমরা অঙ্কটার সুবিধার জন্য সাবস্টিটিউট করছি, কিন্তু এখানে মেন ফাংশন ছিল দেখো এক্সের ফাংশন, আমরা থিটার ফাংশনে কনভার্টেড করলাম সাবস্টিটিউট করার জন্য,
অঙ্কটাকে সিম্পলিফিকেশন করার জন্য। আমি যদি ফার্দার এক্সে যদি না ফিরে আসি তাহলে সেটা কিন্তু একটা মারাত্মক ভুল হবে, সেটা তোমাদের বুঝতে হবে। যে কোনো অঙ্কের থিটা থিটা মানে সাইন ইনভার্স এক্স, কট সাইন ইনভার্স এক্স এইভাবে রেখে দেওয়া যাবে না, একদম সিম্পলিফিকেশন করে বলতে হবে। যতদূর সম্ভব কোনো অঙ্ক খুব ছোট করে সিম্পলিফিকেশন করেই কিন্তু আমরা বলবো। তো এইগুলো আমরা করে ফেলতে পারবো। তোমাদের বলেছি 3টে নিয়ম। লাস্ট নিয়ম যেটা সেটা হচ্ছে বাই পার্টস, শব্দটা শুনেই বুঝতে পারছো, আংশিক সমাকলন। তোমরা পরপর 2টো ক্লাস কিন্তু দেখলে এই আংশিক সমাকলনের উপরে। আরও কিছু থিওরি আছে, নেক্সট ক্লাসে নিশ্চয়ই আলোচনা করব। এই পর্যন্ত অঙ্কগুলো করে ফেলবে তোমরা, প্রায় অর্ধেকটা সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রায় অর্ধেকটা অঙ্ক করে ফেলতে পারবে। তো ব্যাপার যেটা সেটা হচ্ছে আমি যেগুলো বলছি ভিডিওগুলো বারবার দেখবে। আর ওদিকে যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে, যে কোনো স্ট্যান্ডার্ড বই, সে সাঁতরা হোক বা ছায়া প্রকাশনীর বই হোক, তোমরা এক্সাম্পলগুলো যদি দেখো সেখানে বুঝতে পারবে ঠিক কী কথাগুলো বলেছিলাম আমি, কোন অঙ্ক কীভাবে ধরতে হয়, কীভাবে অঙ্ক চিনতে হয়, সেই সমস্তগুলো কিন্তু তোমরা যদি দেখো তাহলে নিশ্চিত নিজেরা যে কোনো অঙ্ক আস্তে আস্তে করে ফেলতে পারবে। আস্তে আস্তে কিন্তু এটা প্র্যাকটিসটা হবে, সেটা তোমরা মাথায় রেখে দেবে। প্রথম ইন্টিগ্রেশনটা কিন্তু সত্যিই অনেকের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু তোমরা যদি বারবার দেখতে থাকো, অঙ্কগুলো যদি বারবার সলভ করতে থাকো, কোনো একটা সময় কিন্তু সহজ হয়ে যাবে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি।